নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি এশিয়াটিক লিলি বা লিলিয়াম গাছের প্রতিস্থাপন এবং তার সম্পূর্ণ পরিচর্যার ভিডিও নিয়ে। যারা এই গাছটা লাগিয়ে ফেলেছেন তারাও দেখুন, যারা এখনও লাগাননি এর যে ফুলের গঠন, ফুলের আকৃতি বা ফুলের সৌন্দর্য, তাই দেখে আপনাদেরও ইচ্ছা হবে যে এই ফুলটা আপনারা লাগাবেন। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকুন, পরে কোনো না কোনো সময় ভিডিওটা কাজে লাগবে আপনাদের। যাই হোক, কেমন মাটিতে এটা লাগাবেন সেইটা আপনাদের আগে আমি দেখাই। এই যে এটা এশিয়াটিক লিলি বা লিলিয়াম, বা এটাকে বলে ওরিয়েন্টাল লিলিও বলে। তো যাই হোক, এটা প্রতিস্থাপনের জন্য এইরকম একটা ছোট পাত্র হলেই হবে, 6 ইঞ্চির, মোটামুটি 6 ইঞ্চির একটা পাত্র হলেই হবে। আগে আমি এই দুটো 6 এই পাত্রতে লাগিয়ে ফেলেছি, এই টবগুলোতে। এটা ভিডিও করব বলে এটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এর জন্য কেমন মাটি নেবেন, কেমনভাবে তৈরি করবেন, সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এই যে বাগানের মাটি, এই মাটি খুব মানে মিহি হবে না, মাটিটা একটু দানা দানা থাকবে, এরকম নেবেন। এটার জন্য আপনারা যদি এক টব মাটি নেন, তাহলে এই যে কোনো কম্পোস্ট সার আপনারা নেবেন। গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, বা পাতা পচা সার, যে কোনো একটা কম্পোস্ট নেবেন। এটাও প্রায় আমি এখানে এক টবের মতো এটাও নিয়ে নিলাম। আর এর সাথে মেশাতে হবে একটু বালি, এই যে সাদা নদীর বালিটা, এই বালিটা বেশ কিছুটা এতে দিয়ে দিতে হবে। তাহলে এটা জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হবে। আর আপনাদের যদি এই বালিটা না থাকে, তাহলে কি করবেন, তাহলে আপনারা কোকোপিট দেবেন। এতে কোকোপিট অবশ্যই দেবেন। আর একটা জিনিস দিতে পারেন যদি আপনাদের থাকে, যেটা রাইসাস, যেটা ধানের চিটে। এটা আমার ধানের চিটেটা একটু জল লেগে একটু পচে গেছে, তাই এটা একটু কালো। তো এটাও আমি বেশ কিছুটা দেব, তাহলে এর জল নিকাশি ব্যবস্থাটা আরও সুন্দর হবে। আর এতে কি দিতে হবে, আর দিতে হবে একটু নিম খোল, 1 চামচের মতো নিম খোল। আর আমার ডিকম্পোস্ট করা, অনেক দিনের ডিকম্পোস্ট করা একটু জৈব সার, এটা বড় টেবিল চামচের 1 চামচ হবে, এটাও দিলাম। আর আপনাদের কাছে যদি মিশ্র সার না থাকে, তাহলে এতে কি দেবে, তাহলে এতে দিবেন 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়ের গুঁড়ো যারা পছন্দ না করেন তারা একটু ফসফেট দিবেন, 1 চামচ ফসফেট দেবেন। আর এতে একটু ফ্যাঙ্গিসাইড দিতে হবে, যেহেতু এটা বিদেশি ফুল এটা। আর এর যে বাল্বগুলো, এগুলো বাল্ব থেকে হয়, বাল্বগুলো খুব নরম হয়, খুব সূক্ষ্ম, তাই এই বাল্বটা যাতে পচে না যায় বা কোনো অসুবিধা না হয়, তার জন্য এটা মেশালাম। আর এর জন্য এই যে পাত্র, এর অনেকগুলো হোল আছে, আর এতে যে কোনো একটা নেট আপনারা দেবেন, আমি এটা দিলাম। আর দেওয়ার পর এই যে সামান্য পুরানো পাতা, এই পাতাটা একটু আমি, যাতে না ওই মিডিয়াটা বেরিয়ে যায়, জল লেগে খুব একটা বেরিয়ে যায়, সেই জন্য আমি এটা দিলাম একটু। দেওয়ার পর এবার এতে আমি এটা কিছুটা ভরে দিই। আপনারা এইভাবে এইটা লাগাতে পারেন। আর এইভাবে আমি বিভিন্ন সময় বাগান সংক্রান্ত নানা ভিডিও দিয়ে থাকি, নানা তথ্য পেয়ে যাবেন আমার ভিডিওতে। তাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। এটা মনে হচ্ছে বেরিয়ে আসবে। এর শিকড়গুলো দেখুন, খুব সুন্দর শিকড়গুলো আছে। আর এদের মিডিয়াতেও দেখছি, এই যে ধানের চিঠিটা এদের মিডিয়াতেও আছে, যাই হোক আমিও দিয়েছি। তো এবার এটা সরাসরি আমি একে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর এটা আস্তে আস্তে এটা খুব একটা বড় পাত্র এতে লাগে না, এরকম ছোট পাত্র হলেই হয়ে যায়। এর বিভিন্ন কালার আছে এই ফুলগুলো,
লাল, সাদা, ডিপ গোলাপি, হালকা গোলাপি, হলুদ, খুব সুন্দর। ফুলের গঠনও যেমন সুন্দর, রঙগুলোও খুব সুন্দর, ফুলের আকৃতি খুব সুন্দর। আপনাদের এই ফুল যারা দেখেননি এখনও, তাদের দেখলেই ফুলটা ভালো লাগবে এবং লাগাতে ইচ্ছে করবে। তো আপনারাও নিয়ে আসবেন এরকম ফুলের বীজ থেকেও, বাল্ব থেকেও এটা হয়। আর এগুলো এখন এই সময় বিভিন্ন নার্সারিতে পাওয়া যাবে, আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন। এশিয়াটিক লিলি নামেও এটা পাওয়া যাবে, লিলিয়াম বললেও এটা পাওয়া যাবে। তো যাই হোক, এবার এখন আমি এতে পুরোপুরি জলটা দিয়ে দেব। এই যে জল দেওয়া হলো, এরপর আবার এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আর এতে জল দেওয়া যাবে না, কেন না এই বাল্বটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর এতে 1 সপ্তাহ পর থেকে সর্ষের খোল ভেজানো জল খুব পাতলা করে এর চারপাশ দিয়ে দেওয়া যাবে। আর ফ্যাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনাদের কাছে যে কোনো ফ্যাঙ্গিসাইড থাকলে সেটা ফ্যাঙ্গিসাইডটা স্প্রে করবেন। এতে কীটনাশক তেমন লাগে না, ফ্যাঙ্গিসাইডটা স্প্রে করলেই হয়ে যাবে। আর সর্ষের খোল ভেজানো জলটা দেবেন। আর এই যে লাগানো হলো, এতেই এটা ফুল দিয়ে দেবে, খুব বেশি এতে আর খাবার লাগবে না। তারপর এটা বাল্ব সংরক্ষণের ব্যাপার, পরে আবার সেই ভিডিও নিয়ে আসবো কীভাবে বাল্ব সংরক্ষণ করা যাবে। এই বাল্ব সংরক্ষণ করলে পরবর্তী সময়ে আবার ফুল পাওয়া যায়। যাই হোক, এভাবে আপনারা এই লিলিয়াম গাছ লাগান, দেখবেন আপনাদের বাগানের মর্যাদা বেড়ে যাবে। যাই হোক, যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আবার নিয়ে আসবো পরবর্তী ভিডিও। দেখা হচ্ছে সেই পরবর্তী ভিডিওতে। নমস্কার।